এটা আজকে শুরু হলো, মানে পৌষ পার্বণ যেটা আগামীকাল, তো সেটা মেইন উৎসব আজকে থেকে আমরা শুরু করেছি। আগামী আরো 4-5 দিন এই উৎসবটা চলবে। কি কি ধরনের পিঠে পুলি রয়েছে? অ্যাকচুয়ালি সাধারণত পাটিসাপটা বা কুলি পিঠে এগুলো তো নর্মাল ওয়েতে পাওয়া যায়। আমাদের এখানে যেগুলো আছে লস্ট রেসিপি, যে পিঠেগুলো সাধারণত পাওয়া যায় না অনেক আগে, যেটা দিদিমা ঠাকুমা মাসিমাদের পিসিমাদের হাতে যে পিঠেগুলো হতো, তো সেই পিঠেগুলোই কিন্তু আমাদের এখানে হিন্দুস্তান সুইটসে পাওয়া যাচ্ছে। সেই পিঠেগুলোর মধ্যে যেগুলো নাকি আছে আমি একটু দেখাবো। কাঁঠাল পাতা দিয়ে, কাঁঠাল পাতার মধ্যে এই পিঠেটা আছে। আচ্ছা, আমাদের জাজ এনারা আছেন এখানে। আমাদের একটা রেসিপি কন্টেস্ট হয়েছে, রেসিপি কন্টেস্টে অনেকে এখানে পার্টিসিপেন্ট ছিলেন। একটু পরে রেজাল্ট বেরোবে। আর আরেকটা কথা আমি বলে দিই, যে এখানে যে পিঠেগুলো হচ্ছে, আমাদের এখানে শেফ আছেন, যে পিঠেগুলো ওনারা বানিয়েছেন, উনি আরো ডিটেলে ভালো বলতে পারবেন যে কোন পিঠে কি দিয়ে কিভাবে তৈরি হয়েছে। আমাদের পাঞ্চালি ম্যাডাম আছে, একটু পাঞ্চালি ম্যাডামের কাছ থেকে একটু যদি শুনে নেন। আচ্ছা, আমার খুব ইচ্ছে ছিল যেগুলো প্রায় লুপ্তপ্রায় পিঠেগুলোকে এবারে তুলে ধরা, কারণ এগুলো তো হারিয়ে যাবে কালের গর্ভে, যেটা হয়েছেও। তো যেখানে বলবে যে হ্যাঁ হিন্দুস্তান সুইটস এবারে এই এই পিঠেগুলো করেছে, তো সেইগুলো আমি কি কি গুলো এবারে ইন্ট্রোডিউস করেছি আজকে হিন্দুস্তান সুইটসে, সেই প্ল্যাটফর্মটা পেয়েছি যেখানে করতে পেরেছি, আমার দারুণ লাগছে। এগুলো একটু আমি বলে দিই আপনাদের। সেটা হচ্ছে চন্দন কাঠ পিঠে রয়েছে, কাঁঠাল পাতায় পিঠে, ভাপে পিঠে, এটা ভাপা করে হয়। তারপরে যে এলো জেলো, আগেকার দিনের মা ঠাকুমারা সবসময় কৌটোর মধ্যে এটা স্টোর করে রাখতেন, এটা স্টোর করে রাখা যায়, সেই এলো জেলো তৈরি করেছি। তারপরে এটা হচ্ছে একটা বেড়া পিঠে। বেড়া পিঠে কেন? বেড়ার মতো, বেড়া দেওয়া যে বলে না, সেটা হচ্ছে বাংলাদেশের টার্ম, বেড়া দেওয়া, এটা হচ্ছে বেড়া পিঠে। তারপর এটা যেহেতু নতুন চালের সময়, তো মুড়ি, খই, ধান থেকে যেগুলো হচ্ছে সেই, তো এটা মুড়ি দিয়ে করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে কাটাফুল পিঠে। এছাড়া ছোলার পিঠে, যেটা কলকাতায় আমি একদমই দেখতে পাই না, যেটা আসামে প্রচন্ড প্রত্যেকের বাড়িতে বাড়িতে হয়। আমি অ্যাকচুয়ালি আসামের মেয়ে, তো ছোলার পিঠেটা এবারে হিন্দুস্তান সুইটসে ইন্ট্রোডিউস করেছি, এই যে ছোলার পিঠে। এছাড়া মুগ পিঠে রয়েছে, আর এখানে আলপনা পিঠে। এই যে আলপনা, এটা একটা মজাদার, সবকিছুর মধ্যে একটা ক্রিয়েটিভিটি, ডেকোরেশন, সৌন্দর্য থাকে। আলপনা দিয়ে পিঠেটা করা হয়েছে, যেটা নলেন গুড়, খই, নারকেল গুড় দিয়ে খাওয়া হয় আলপনা পিঠে। এই ধরনের তো রয়েছে। সরু চাকলি রয়েছে, এই যে কলা পাতায় মুড়ে রাখা হয়েছে সরু চাকলি। এছাড়া হিন্দুস্তান সুইটসের যেগুলো পিঠে, সেগুলো তো রয়েইছে এখানে, প্রত্যেকটা পিঠে রয়ে একটা দারুণ মজাদার পিঠে, মানে বলবো পিঠে পুলির ফেস্টিভ্যাল চলছে হিন্দুস্তান সুইটসে। সবাইকে রিকোয়েস্ট করব যে এখানে এসে পিঠের স্বাদ গ্রহণ করুন। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি পিঠে পুলির যে উৎসবটা, এই উৎসব 4 দিন ধরে হয়। আমাদের আজকে থেকে শুরু হলো, আজ থেকে বলতে 13 তারিখ, 13 থেকে 16 তারিখ অবধি এটা অ্যাভেলেবেল আছে। 4 দিনের ফেস্টিভ্যাল, তার প্রতি বছরই আমরা করি। আমাদের মা ঠাকুমার হাতের যে হারিয়ে যাওয়া যে পিঠেপুলিগুলো, তা মেনলি যাতে সেগুলোকে বাঁচিয়ে রাখা যায়, এবং আমাদের বাংলার প্রাচীন যে সংস্কৃতি, পিঠেপুলির সংস্কৃতিটাকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি, তা মূলত সেই উদ্দেশ্য নিয়ে আমরা পিঠেপুলির এই পার্বণটা করি। এবং একই সাথে আমরা আজকের দিনে যেটা করি, পিঠেপুলি পার্বণে ইনোগ্রেশন একটা হয়, আর তার সাথে একটা হয় রেসিপি কন্টেস্ট। মানে পিঠেপুলি নিয়ে যার হাতে নিত্য নতুন রেসিপি আছে, নিত্য নতুনটা বলতে প্রাচীন মানে হারিয়ে যাওয়া কাজ, যেগুলো অনেকের কাছেই নতুন কিন্তু অ্যাকচুয়ালি নতুন না। তো এবার সেই জিনিসগুলোকে হাইলাইট করা, সেই জিনিসগুলোকে লাইমলাইটে নিয়ে আসা, এবং আগামী প্রজন্মটার কাছে সেই জিনিস তুলে ধরা, যেটা আমরা মা ঠাকুমার হাতে পেয়েছি, যেগুলো আজকালকার দিনে এই কর্মব্যস্ততার মধ্যে অনেকের পক্ষে এগুলো বানানো সম্ভব হয় না, বা মাথা দেওয়া সম্ভব আর কি হয় না। তো সেই ব্যাপারটাকে বাঁচিয়ে রাখবার জন্য আমাদের এই ফেস্টিভ্যাল আর আমাদের এই কন্টেস্ট বা কম্পিটিশন যেটা আমরা করেছি, দেখতেই পাচ্ছেন। তার প্রচুর এখানে কন্টেস্টেন্ট এসছেন, অনেক অনেক আশা, উদ্দীপনা, খুব উৎসাহ নিয়ে এখানে চলছে ব্যাপারটা। আর আপনাদের এই ইনফরমেশনও দিয়ে রাখি, হিন্দুস্তান সুইটসে এই ব্যাপারটা লাস্ট 25 বছর ধরে
আমরা এটাকে চালিয়ে যাচ্ছি। এটা মানে হঠাৎ করে আমরা শুরু করিনি, 25 বছর আগে থেকেই আমাদের এই প্রচেষ্টা চলছে এবং হিন্দুস্তান সুইটসের সমস্ত ব্রাঞ্চে, আমাদের 10টা ব্রাঞ্চ আছে সারা কলকাতা জুড়ে, উত্তর থেকে দক্ষিণ, যেখানে যত হিন্দুস্তান সুইটস আছে সমস্ত হিন্দুস্তান সুইটসে পিঠে পুলি আপনারা পাবেন। আর পিঠে পুলির আমাদের এবছর আমরা অনেক সম্ভার এনেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মানে নেভার এন্ডিং লিস্ট, যেরকম ক্ষীর পাটিসাপটা আছে, বা গোকুল পিঠে আছে, উন্দি পিঠে, সরু চাকলি, দুধ পুলি, রসবড়া, মাওয়ার পায়েস এবং আরো অন্যান্য পিঠে। তা এই জিনিসগুলো যাতে হারিয়ে না যায়, আমরা যাতে এটাকে বাঁচিয়ে রাখতে পারি, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটাই।